অত্যন্ত খুশি হয়েছি আমি, সেরকম ফল আমি আশা করিনি, যদিও এতটা ভালো হবে আশা করিনি। যেরকম টেস্টের রেজাল্ট হয়েছিল, মাধ্যমিকে 654 পেয়েছিলাম, যদিও বা সায়েন্স 3টে সাবজেক্টে 100তে 100 পেয়েছিলাম তিনটেতেই, কিন্তু তবুও বাংলাটা খারাপ হয়ে যাওয়ার জন্য তেমন ভালো রেজাল্ট করতে পারিনি। কিন্তু উচ্চ মাধ্যমিকে সেই বাধা টপকে এখন যে রেজাল্ট করেছে ওতে আমি অত্যন্ত খুশি। সবাই তো সকাল থেকে ফোন করছে, আমি টিভিতেই প্রথম খবরটা পেলাম। তারপরে অত্যন্ত আনন্দিত, বাড়ির সবাই অন্তত। ইচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া, এবার মেকানিক্যাল অথবা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার ইচ্ছা। পড়ার ইচ্ছা আইআইটি খড়গপুর অথবা আইআইটি কানপুর থেকে। যদি সেটা না হয় তবে আইআইএসটি তিরুবনন্তপুরম থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমার 8টা গৃহ শিক্ষক ছিলেন, তা জোর দিয়েছি বলতে গেলে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল আমার। তো আমাদের ফিজিক্সটা সবচেয়ে বেশি বলবো। ভবিষ্যতে যদি এগোই, যদি ইঞ্জিনিয়ারিং নালে না যাই, তবে অবশ্যই ফিজিক্স অনার্স নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। অবশ্যই বাবা মা যতজন গৃহ শিক্ষক ছিলেন সবাইকে, এবং স্কুলের শিক্ষকরা অত্যন্তভাবে হেল্প করেছেন। আমার গৃহ শিক্ষক সত্যজিৎ স্যার ফিজিক্স এবং ম্যাথ দুটোই দেখিয়েছেন, যিনি আমাকে অত্যন্ত ভালোভাবে হেল্প করেছেন সব দিক থেকে, এবং অন্যান্য যত বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাইকে অত্যন্ত দিতে করেছেন। অবশ্যই বলবো, বইয়ের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়তে হবে। সায়েন্সের সাবজেক্টগুলো তো অবশ্যই, বাংলাটাও শুধুমাত্র নোটভিত্তিক না পড়ে যাতে নিজে লেখার চেষ্টা করা যায়, তবে ততটাই বেটার হবে। 10 ঘন্টার মতো, তার থেকে বেশি না, গড়ে 10 ঘন্টা। কোনোদিন হয়তো পড়তাম না, কোনোদিন বেশি পড়তাম, এরকম। ফিল্ম দেখি, ক্রিকেট খেলি, যতটা বেশি না খেলি তার থেকে দেখি বেশি। আইপিএল তো দেখছো নিশ্চয়ই? হ্যাঁ, আইপিএল দেখছি। কোন দল ফেভারিট? কে অবশ্যই।